চলো দেখে নেই এবারের অঙ্কটা। এবারের অঙ্কটা হলো গাণিতিক আরোহ তত্ত্বের দ্বিতীয় নীতির সাহায্যে দেখাও যে 2 কিংবা 2 অপেক্ষা বড় যে কোনো স্বাভাবিক সংখ্যাকে প্রাইম ফ্যাক্টরাইজেশনে লেখা যায় অথবা তাদেরকে তাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লেখা যায়। তাহলে চলো এই বিবৃতিটাকেই আমরা পিএন ধরে নিচ্ছি। তাহলে ধরি পিএন সমান পিএন such that 2 কিংবা 2 অপেক্ষা বড় এখন দেখি 2 কিংবা 2 অপেক্ষা বড়, তাহলে আমাদের চেক করতে গেলে P2 থেকে চেক করতে হবে। P2 such that 2 equals to 2 to the power 1। দেখো 2 একটা প্রাইম নাম্বার, তাহলে Pn n equals to 2 এর জন্য সত্য হলো। এবার অনুরূপভাবে আমরা দেখাতে পারি Pn n equals to 3 এর জন্য সত্য, এবং এরকম ভাবে আমরা ধরে নিতে পারি যে P3 P4 এবং Pm সত্য। তাহলে এক্ষেত্রে আমাদের গাণিতিক বিস্তারের দ্বিতীয় নীতি এটা কি ঠিক? প্রথম নীতিতে আমরা দেখেছিলাম কোনো একটা বিস্তৃতি বা বিস্তার n equals to 1 এর জন্য সত্যি এবং n equals to m এর জন্য সত্যি ধরে নিতে হয়। 1 এর জন্য সত্যি দেখাতে হয়, n equals to m এর জন্য সত্যি ধরে নিতে হয়, এবং এই দুটো মিলিয়ে যদি আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ সেটা n equals to m plus 1 এর জন্য সত্যি, তাহলে গাণিতিক আরোহ তত্ত্বের প্রথম নীতি অনুসারে n এর সকল মানের জন্য সত্যি হয়। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ গাণিতিক আরোহ তত্ত্বের দ্বিতীয় নীতিতে বলা হলো যে P1 P2 আপ টু ডট 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 Pn প্রত্যেকের জন্য সত্যি ধরে নিতে হয়। তাহলে আমরা এই জন্য যেহেতু এখানে n গ্রেটার ইকুয়াল টু 2, তাই P2 থেকে আপ টু Pm পর্যন্ত আমরা ধরে নিলাম যে প্রত্যেকের জন্যই বিবৃতিটি সত্য। এবার আমরা দেখাবো Pm প্লাস 1 এর জন্য বিবৃতিটি অবশ্যই সত্য। এখন দেখো Pm প্লাস 1, তাহলে এই নাম্বারটার ক্ষেত্রে দুটো কেস আসতে পারে। এক, m প্লাস 1 নাম্বারটা যদি প্রাইম নাম্বার হয় অর্থাৎ মৌলিক সংখ্যা হয়, তাহলে সে মৌলিক উৎপাদকের বিস্তার আকারেই লেখা হলো। কিন্তু যদি সে যৌগিক সংখ্যা হয় তাহলে কি হবে সেটা আবার দেখতে হবে। দেখো কেস 1, যদি m প্লাস 1 মৌলিক সংখ্যা হয় বা প্রাইম নাম্বার, then P of m plus 1 such that m plus 1 কে লিখছি m plus 1 whole to the power 1, তার মানে এ মৌলিক বিস্তারে প্রকাশ হলো, তাই n equals to m plus 1 এর জন্য সত্যি হলো। আর হ্যাঁ, কেস 2 তে আমরা পাচ্ছি যদি m plus 1 যৌগিক সংখ্যা অর্থাৎ কম্পোজিট নাম্বার হয়, তাহলে দেখো এক্ষেত্রে m প্লাস 1 যেহেতু কম্পোজিট নাম্বার, এই কারণে m প্লাস 1 কে আমরা লিখতে পারি দুটো উৎপাদকের গুণফল হিসেবে, যেখানে a এবং b m প্লাস 1 এর দুটো উৎপাদক। এই a এবং b অবশ্যই তাহলে 2 থেকে m এর মধ্যে থাকবে। তাহলে এক্ষেত্রে কি পেলাম দেখো তো, pm প্লাস 1 such that m প্লাস 1 ইকুয়ালস টু পাচ্ছি আমরা a ইন্টু বি, যেখানে 2 লেসার ইকুয়ালস টু a কমা বি লেসার ইকুয়ালস টু m। আর যেহেতু a এবং বি 2 থেকে m এর মধ্যে আছে, তাই এই নাম্বারগুলোকে আমরা অবশ্যই লিখতে পারি p1 টু দি পাওয়ার আলফা 1 p2 টু দি পাওয়ার আলফা 2 আপ টু ডট 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 pn টু দি পাওয়ার আলফা n, যেখানে p1 p2 pn প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা এবং তাদের পাওয়ার গুলো হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 2 একটা
পূর্ণ সংখ্যা অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে বলা যায়। এবং p সমানও এরকম ভাবে আমরা লিখতে পারি, ধরো p1 টু দি পাওয়ার বিটা 1, p2 টু দি পাওয়ার বিটা 2 আপ টু ডট 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 pn টু দি পাওয়ার বিটা n। তাহলে দেখো আমরা m প্লাস 1 কে কিভাবে লিখতে পারবো? m প্লাস 1 কে লিখতে পারছি a ডট b। তাহলে এটা প্রোডাক্ট করলে p1 টু দি পাওয়ার আলফা 1 টু দি পাওয়ার আলফা 1 প্লাস বিটা 1, p2 টু দি পাওয়ার আলফা 2 প্লাস বিটা 2 ডট 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 pn টু দি পাওয়ার আলফা n প্লাস বিটা n। তাহলে কি হলো? m প্লাস 1 কে প্রাইম ফ্যাক্টরে এক্সপ্রেস করা গেল। অতএব pn উভয় ক্ষেত্রে, যখন মৌলিক সংখ্যা m প্লাস 1 আর যখন যৌগিক সংখ্যা, উভয় ক্ষেত্রেই pn কে মৌলিক সংখ্যার উৎপাদক হিসেবে প্রকাশ করা গেল। তাহলে pn n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য সত্য হলো। তাই গাণিতিক আরোহণ তত্ত্বের দ্বিতীয় নীতি অনুসারে আমরা বলতে পারি যে 2 কিংবা 2 অপেক্ষা বড় স্বাভাবিক সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা অবশ্যই সম্ভব।